আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে আমি একটু আমি নিজে একটু আবেগপ্রবণ মানুষ, ভ্রমণ প্রিয় মানুষ, ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করি এবং ট্রাভেল ভিডিও নিজেও বানাতে পছন্দ করি। কিন্তু এই যে ব্লগ ভিডিওগুলি বানানোটা শুরু করেছি অনেক দেরিতে, সময়ের অনেক পরে মানে আসলে যখন বানাতে পারতাম তখন কিন্তু ইউটিউব আবিষ্কার হয় নাই। আমি তো তখন থেকে অনেক আগের থেকে বেড়ানোর লোক। আমি পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছি। তো তখন তো আমার হাতে একটা একটা ডিজিটাল ক্যামেরা ছিল। যখন নতুন নতুন ডিজিটাল ক্যামেরা বের হয়, আমি একটা সনি ক্যামেরা কিনেছিলাম 22,000 টাকা দিয়ে। সেই সময়ের 22,000 টাকা এখন অনেক টাকা, এখন লাখ টাকার উপরে হবে। তো আমি তো তখন সেই ডিজিটাল ক্যামেরা দিয়ে খালি স্টিল ছবি উঠতো এবং সেগুলি আবার পরিষ্কার করানোর জন্য তো ইয়েতে দিতে হতো, কি জানি, স্টুডিওতে দিতে হতো। তখন ওইরকম রকমের একটা ব্যবসা ছিল স্টুডিও আলাদা, এখন সেই স্টুডিও আলাদা বাদ পায় না, এরকম একটা অবস্থা। যাই হোক, কথা হচ্ছে অনেক রাজনৈতিক আলাপ আলোচনা, এটা ওইটা অনেক কিছুই হলো। তো রাজনীতি আসলে খবরটা কি? আমি রাজনীতি সচেতন মানুষ, আমি অন্যের প্রতিবাদকারী মানুষ। আমি কিন্তু এই যে মনের মধ্যে যে একটা রোমান্টিকতা, একটা ট্রাভেলকে ভালোবাসি, একটা ভ্রমণকে ভালোবাসি, দেশ দুনিয়া ঘুরতে ভালোবাসি, দেশের মানুষের সাথে মিশতে ভালোবাসি, বা দেশ বিদেশের বিভিন্ন দেশের মানুষের সাথে, সাধারণ পাবলিকের সাথে মিশতে ভালো লাগে। এই জিনিসটা তো আসলে তো ওই দুইটা একসাথে যায় না। রাজনীতি এবং এই ভ্রমণ দুটো একসাথে যায় না। দেখবেন যারা যারা ট্রাভেল ব্লগ করে তাদের মুখ দিয়ে কোনো সময় রাজনৈতিক কথা বের হয় না। এটা মাথায় রাখ, এটা কিন্তু দেখেন। এই যে আমার প্রিয় একজন ট্রাভেল ব্লগারের মধ্যে সবচেয়ে প্রিয় হল বাংলাদেশের সাউথ সুমন। তারপরে ভারতের শিবাজি এক্সপ্লোরার আমার খুব প্রিয়। কিন্তু তারপরে ভারতে আরেকজন আছে, ভাইরালেস্কোপ বানায়, ভাইরালেস্কোপ। সে তার ওনার ট্রাভেল ব্লগ বানানোর পদ্ধতিটাই একটু আলাদা। পদ্ধতি আলাদা মিনস উনি অনেকটা নির্জন জায়গা পছন্দ করে, নির্জন এলাকা পছন্দ করে। মানে ওই বিভিন্ন সাইড, সুন্দর দৃশ্য, অমুক সমুক বিভিন্ন মানুষজন আবার ইতিহাস নিয়ে কথা বলে, মানুষজন এড়িয়ে চলে। নির্দিষ্ট একটা হয়তো কোনো একটা হোমস্টেতে থাকলো, সেই হোমস্টের মালিকেরা কিরকম, ওদের ছেলে মেয়ে ওদের সাথে মিশে স্থানীয় জায়গা ট্যুর করে, স্থানীয় মানে এই সাধারণ স্থানীয় কি কি কারা কারা আছে, উপজাতি কি আছে, কোন ধর্মের লোক, ওদের ধর্মস্থান, এই সমস্ত মানে বিষয়ের উপরে মানে কথা বলে। ওনার কথাবার্তাগুলি খুবই, কিন্তু উনি নিজের চেহারা দেখায় না কোনো সময়। অনেক মানুষ আছে এরকম চেহারা দেখায় না। তো এরকম চেহারা, আগে আরো একজন আছে এরকম চেহারা দেখাতো না, আগে এখন দেখায়। ওনার চ্যানেলের নামটা জানি কি, এই মুহূর্তে আমার মনে আসছে না। উনি কিন্তু জিও পলিটিক্যাল বানায়, ভিডিও বানায়। অনেক জ্ঞানের অধিকারী, অনেক জ্ঞানী মানুষ। যাই হোক, এবং আমি একটু বিনোদন প্রিয় মানুষ। আমি একটু বিনোদন দিতেও পছন্দ করি, বিনোদন পেতেও পছন্দ করি। এবং আমি আন্তরিক মানুষ, আবার সাদা চলা মানুষ। অন্যায় দেখলে আবার আমার কথা বলতে হয়। সবচেয়ে আমি চুপ করে থাকতে পারি না। আমার একটা বড় সমস্যা হচ্ছে কি, আমি অন্যায়কে অন্যায় বলতে হয়, ন্যায়কে ন্যায় বলতে হয়। এটা চুপ করে থাকার মানুষ কিন্তু আমি না। সেজন্য আমাকে অনেকে অপছন্দ করে। তো অপছন্দ করুক বা না করুক, আমি কিন্তু সত্যকে সত্য বলবোই। আমার যেটা বুঝি, আমার দৃষ্টিতে যেটা অন্যায়, আরেকজনের দৃষ্টিতে ব্যাপারটা হচ্ছে ভালো মন্দ, রাজনৈতিক মতাদর্শ, এটা ওইটা সবকিছু, যে সবকিছু ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক মিনস, মনে করেন আপনার দৃষ্টিতে যেটা আহ, যেটা পছন্দ আমার দৃষ্টিতে পছন্দ না। আপনি একজন চাঁদাবাজ, একটা দল চাঁদাবাজি করতেছে, সেটাকে আমি চাঁদাবাজ বলবোই। তো এখন আরেকজন তো হয়তো আপনি হয়তো আরেকজন সেই দলটা সমর্থক, সে সেটাকে চাঁদাবাজ বলবে না, ওটা যেটা স্বাভাবিক।
তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি তো আসলে পলিটিক্স না করা মানুষের মধ্যে সুবিধাও আছে অসুবিধাও আছে। আমি এই আর ওই অবস্থানের মানুষ আর কি। যাই হোক, তো আমি মাঝে মধ্যে আপনাদের সামনে আসি, দু চার কথা বলি। তো অনেকে, তাছাড়া আমি আমি প্রবাসীদের নিয়ে একটু ভাবি, প্রবাসীদের নিয়ে কথা বলি, প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা বলি, প্রবাসীদের আহ, চিন্তা করি অনেক সময়। যেমন মনে করেন এই যে বাংলাদেশে প্রায় 1 কোটির উপরে মানুষ সমস্ত বিশ্বে আছে। পৃথিবীর এমন কোন দেশ পাবেন না আপনি যেখানে বাংলাদেশি প্রবাসী নাই। এমন ইভেন কি ইসরায়েলও বাংলাদেশি আছে, ইভেন কি ইসরায়েলও আছে, প্যালেস্টাইনও আছে, জর্দানও আছে, সিরিয়ায় আছে, মিশরে আছে, কোথায় নেই? পৃথিবীর সবখানেই। এই যে উত্তর আমেরিকা, এটা গরিব গরিব দেশগুলোর মধ্যে, গরিব মানে মধ্যবিত্ত দেশগুলি, অত ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, তারপরে বিভিন্ন দেশগুলি আছে। তো সেই দেশগুলিতে ওখানেও বাঙালিরা ওখানে নিজেরা নিজেরা কিছু একটা করে খাচ্ছে। বাঙালি কিন্তু কর্মঠ, করে খেতে পছন্দ করে। এইটা বাঙালির একটা বাংলাদেশি মানুষের একটা। আবার কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষজন কিন্তু সেভাবে বিদেশমুখী নয়। আমি ওই দেশে অনেকবার যাওয়া আসা হয়েছে, ওই দেশের মানুষের সাথে মিশেছি। ওই দেশের মানে অবকাঠামোগত উন্নয়ন, না উন্নয়ন আমাদের বাংলাদেশের মতো অত হয়নি, না হওয়ার একটা কারণও আছে। আমাদের বাংলাদেশের মানুষ এইভাবে যদি বিদেশমুখী না হতো, দেশের অবকাঠামো এত উন্নত হতো না। এটা স্বাভাবিক। আপনি একজন মানুষ বিদেশি ডলারে বেতন পায়, সে ইউরোতে বেতন পায়, বা রিয়ালে বেতন পায়, বা দিনারে বেতন পায়। সেই দিনারটা বাংলা টাকায় এসে অনেক টাকা হয়ে যায়। অনেক টাকা হয়ে গিয়ে মোটামুটি সে ভালো একটা ব্যালেন্স করতে পারে, সেটা দিয়ে তার পরিবারের উন্নতি করতে পারে। তো সেই হিসেবে বাংলাদেশের অবকাঠামো অনেকটা উন্নত হয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে টয়লেট আছে। বাংলাদেশের এই অনেকগুলি এর মধ্যে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে। বাংলাদেশের সবচেয়ে দুর্বলতম স্থান হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। যেহেতু চলে বলে কৌশলে বাংলাদেশি মানুষেরা দেশ ছেড়ে বিদেশে যেগুলো যেতে চায়, সেখানে গিয়ে যে বাংলাদেশের পাসপোর্টটার অবস্থান অনেকটা নিচে নেমে গেছে। এটা কিভাবে রিকভার হবে, কখন হবে, সেটা বুঝতে পারছে না। যাই হোক, এটা টাইমছে, সময় বলে দেবে কখন কি হয় না হয়। যাই হোক, এইটা যে বাংলাদেশি মানুষরা যে কর্ম করে সমস্ত বিশ্বে, এইটা ওইটা করে, এই যে আমেরিকার মতো মানুষ দেশে, বা ইউরোপের মতো দেশে, এই যে বাংলাদেশ, এই যে সুপার স্টোরে ঢুকলে বা একটা গ্রোসারি শপে ঢুকলে যে সমস্ত শাক সবজি ফল মূল এইটা ওইটা পাওয়া যায়, এখানে দেখা যায় কি বেশিরভাগ বাংলাদেশি মানুষেরা স্থানীয় জমি লিজ নিয়ে নিজেরাই উৎপন্ন করে, নিজেরাই এই সমস্ত সুপার স্টোরে সাপ্লাই বিক্রি করে ভালো একটা ইনকাম করে। কারণ ওখানে তো দাম পাওয়া যায়। আমাদের দেশের মতো অত না, আমাদের দেশে দাম বেশি, আমাদের দেশে দাম বেশি, কিন্তু ওই দেশে আবার ইউরোপ আমেরিকা বা মিডল ইস্টের তুলনায় হিসেব করলে অত বেশি নয়, অনেক কম, ওই জায়গা থেকে অনেক কম। তো আসলে আমাদের এখানে আর্থিক অবকাঠামো, মানুষের দৈনন্দিন আয়, এটা ওইটা মিলিয়ে মানে কুলোতে পারে না। সেই জন্য আমাদের কাছে জিনিসপত্রের দাম বেশি মনে হয়। কিন্তু বৈশ্বিক চিত্রের দিকে তাকালে অত বেশি হবে না। যাই হোক, আজকে কিন্তু কোনো পলিটিক্যাল কথা বললাম না। আজকে আজকে এই সিদ্ধান্তই নিয়ে নিছি, খুব বেশি বেশি পলিটিক্যাল কথা আজকে হবে না। যেটা হওয়ার এটা হয়ে গেছে, যেটা চাওয়ার সেটা যেটা হয়ে গেছে। দেখ, নো মোর টুডে, ইটস ওকে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।